আসসালামু আলাইকুম সকলকে আজকের আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের যে টপিকটি সেটি হচ্ছে প্রনাউন রিলেটেড এবং প্রনাউন সম্পর্কিত যতগুলো সমস্যা আছে সেই সম্পর্কিত। প্রনাউন রিলেটেড আরেকটি ভিডিও আমি আগে আলোচনা করেছি। যারা আগের ভিডিওটি দেখেননি তারা আগের ক্লাসটি দেখে নেবেন, তাহলেই এই ক্লাসটি সহজেই বুঝতে পারবেন। এবং আগের ক্লাসের লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব, অবশ্যই আপনারা দেখে নেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি একটা চার্ট তৈরি করেছি এবং এই চার্টটা হচ্ছে প্রনাউন রিলেটেড। যারা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবেন তারা এই চার্টটি অবশ্যই ভালোভাবে বুঝে বুঝে মুখস্থ করবেন। এখন কিভাবে মুখস্থ করবেন এবং কতটুকু করবেন সেই বিষয়ে আমি আলোচনা করব এবং ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আমি চার্টের বাম পাশে লিখলাম যে এখানে সিঙ্গুলার। সো এখানে আমি কি লিখলাম, এটা লিখলাম হচ্ছে এখানে সিঙ্গুলার, আর এখানে লিখলাম নিচে আরেকটা প্লুরাল। ঠিক একই পাশে ডান পাশে এখানে লিখলাম হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, আর এই ঘরে লিখলাম হচ্ছে অবজেক্টিভ প্রনাউন। এখানে লিখলাম পসেসিভ ডিটারমিনার। তো পসেসিভ ডিটারমিনারটা কখন আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে, দেখেন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এর মানে হচ্ছে আমরা যখন এই পসেসিভ প্রনাউনটা বাক্যে ব্যবহার করব এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে এরপরে একটা আমাদের নাউন ব্যবহার করতে হবে। ওকে, ঠিক একইভাবে দেখেন এখানে আরেকটা হচ্ছে পসেসিভ প্রনাউন। এগুলো পসেসিভ প্রনাউন, কিন্তু এগুলো উইথাউট নাউন। এগুলো পরে আমরা নাউন ব্যবহার করতে পারবো না। যদি এই ধরনের পসেসিভ প্রনাউনের পরে বাক্যে আমরা নাউন ব্যবহার করি তাহলে বাক্যটা হয়ে যাবে ভুল। এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় বলেন কিংবা অ্যাডমিশন বলেন বা অন্যান্য পরীক্ষায় দেখা যাচ্ছে যে দেখবেন এই সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে প্রনাউনের কিছু ভুল দিয়ে দিবে। দেখা যাচ্ছে যে এখানে যে পসেসিভ ডিটারমিনারগুলো আমরা ব্যবহার করছি সেগুলোর পরে নাউন ব্যবহার না করলে বাক্যটা ভুল হবে। আবার একইভাবে পসেসিভ যে প্রনাউনগুলো আছে এগুলোর পরে যদি আমি নাউন ব্যবহার করি তাহলে বাক্যটা ভুল হবে। এক কথায় বলতে গেলে আমরা পসেসিভ প্রনাউনের পরে কোনো ধরনের নাউন ব্যবহার করতে পারবো না। আবার পসেসিভ ডিটারমিনারের পরে আমরা নাউন ব্যবহার করতে পারবো। তখন এই যে পসেসিভ ডিটারমিনারগুলো বাক্যে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর এখানে আরেকটা কলামে আমি লিখেছি যে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন, তো রিফ্লেক্সিভ প্রনাউনগুলো নিয়ে আমি আগে আলোচনা করেছি আগের ভিডিওটাতে। যেমন সেলফ থাকবে অথবা সেলফস থাকবে। এই যে এখানে দেখেন মাই সেলফ আছে, এই যে সেলফ, এখানে সেলফ, 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 এবং এগুলো সেলফ মানে হচ্ছে সিঙ্গুলার। এগুলো কি সিঙ্গুলার। আর যখন আমরা দেখব সেলফস, এই যে সেলফস, সেলফস, এগুলো হচ্ছে প্লুরাল। ওকে, এখন আমরা পুরো চারটা নিয়ে কথা বলি। দেখেন এখানে সিঙ্গুলার সাবজেক্টিভ প্রনাউন কি কি আসতে পারে, আই, ইউ, হি, শি, ইট। একইভাবে যখন এটার সাবজেক্টিভ প্রনাউন প্লুরাল হবে, যখন সাবজেক্টিভ প্রনাউন কি হবে, প্লুরাল হবে, তখন আমরা দেখব যে এই যে আই যেটা আছে এটার প্লুরাল ফর্ম আমরা উই লিখব। এটা তখন প্লুরাল সাবজেক্টিভ প্রনাউন, মানে বাক্যে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। আবার দেখেন ইউটা এখানে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা যায়, আবার প্লুরাল হিসেবেও ব্যবহার করা যায়। তখন তাহলে আপনি বাক্যে কিভাবে বুঝবেন ইউটা সিঙ্গুলার নাকি প্লুরাল? হ্যাঁ, ওইটা বোঝা যাবে হচ্ছে বাক্যে ইউটার পরে আপনি কি ধরনের ভার্ব নিচ্ছেন, ভার্বটা কি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে। যদি ভার্বটা সিঙ্গুলার থাকে তখন ধরে নেবেন ইউটা সিঙ্গুলার। যদি ইউর পরে ভার্বটা প্লুরাল থাকে তার মানে ধরে নেবেন ইউটা হচ্ছে প্লুরাল।
এখন আরেকটা কথা এখানে বলি, সেটা হচ্ছে যে আপনি কিভাবে চিনবেন ভার্ব সিঙ্গুলার কোনটা বা ভার্ব প্লুরাল কোনটা। এটা চেনার সহজ উপায় হচ্ছে সিঙ্গুলার ভার্বের শেষে এস অথবা ইএস থাকে। কথাটা ক্লিয়ার করেন, কিন্তু দেখেন সিঙ্গুলার ভার্ব যেগুলো বাক্যে ব্যবহৃত হয় সেগুলো তো দেখবেন ভার্বের সাথে এস আছে, হ্যাঁ, অথবা ইএস থাকে। আর প্লুরাল হিসেবে যখন ভার্বটা ব্যবহার করা হয় তখন এখানে এস পাবেন না বা এস থাকবে না, এস বা ইএস থাকে না। ওকে, এখন আমরা দেখব যে এই যে এখানে আরেকটা হচ্ছে দে। এই দেটা কি অবশ্যই প্লুরাল, অবশ্যই কি প্লুরাল, এবং সেটা সাবজেক্টিভ প্রোনাউন। এখন আমরা দেখব হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন যেমন এখানে মি, ইউ, হিম, হার, ইট। এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে ইটটা একবার ব্যবহার করা হয়েছে সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে, আবার এখানে প্রোনাউন ব্যবহার করা হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউন হিসেবে। তার মানে দাঁড়ালো ইটটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসেবে কি বাক্যে ব্যবহৃত হতে পারে। আর এগুলো হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ প্রোনাউন। এখন আমরা দেখব পসেসিভ ডিটারমিনার। এটা কি ডিটারমিনার, এবং আমরা জানি ডিটারমিনার হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। ডিটারমিনার কি ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, এবং এই সকল ডিটারমিনারগুলোর পরে অবশ্যই আমাদের একটা নাউন ব্যবহার করতে হবে। দেখুন তাহলে এই ডিটারমিনারগুলো কী কী পসেসিভ, সেগুলো হচ্ছে মাই, ইয়োর, হিজ, হার, ইটস। ওকে, নেক্সট কলামে আমরা দেখব। এখন আমরা ওই পসেসিভ ডিটারমিনারের প্লুরাল ফর্মগুলো একটু দেখে নিই। যেমন প্লুরাল ফর্মগুলো হচ্ছে আওয়ার, ইয়োর, দেয়ার। এগুলো পসেসিভ ডিটারমিনার বাট প্লুরাল। আরেকটা আগের কলামে বাকি রয়ে গেল, সেটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউনের যে প্লুরাল ফর্মগুলো, সেগুলো হচ্ছে দেখেন এখানে হচ্ছে আস, ইউ, দেম। সেগুলো হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউন বাট প্লুরাল। ওকে, এখন আমরা দেখব পসেসিভ প্রোনাউন। যেমন পসেসিভ প্রোনাউনগুলো কি কি, পসেসিভ প্রোনাউনগুলো হচ্ছে মাইন, ইয়োর্স, হিজ, হার্স। এগুলো হচ্ছে কি পসেসিভ প্রোনাউন। দেখেন এখানে হিজ, এখানেও হিজ আছে। এখন আপনি বাক্যে বুঝবেন কিভাবে কখন হিজ পসেসিভ প্রোনাউন আর কখন হিজটা কি পসেসিভ ডিটারমিনার। এটা সহজে বুঝবেন হচ্ছে যখন আমরা দেখব যে এই হিজের পরে একটা নাউন আছে, তখন আমরা নিঃসন্দেহে বলবো এটা হচ্ছে পসেসিভ ডিটারমিনার। আর যখন আমরা দেখব যে এই হিজের পরে কোনো ধরনের নাউন নেই, তার মানে এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। ওকে, এখন আমরা দেখি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের সিঙ্গুলার যে রূপগুলো সেগুলো হচ্ছে মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ। সহজে যদি আমরা মনে রাখতে বলি সেটা হচ্ছে যে আমরা যখন দেখব কোনো শব্দের সাথে সেলফ শব্দটা আছে, সেলফ শব্দটা আছে, তখন সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বাট সিঙ্গুলার। এখন এই রিফ্লেক্সিভ প্রোনাউনের প্লুরাল ফর্মগুলো হচ্ছে দেখেন আওয়ার সেলফস, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, দেম সেলফ। সহজে মনে রাখবো কিভাবে, সহজে মনে রাখবো হচ্ছে দেখেন এগুলোর সাথে সেলফস থাকবে, হ্যাঁ, এগুলোর প্রত্যেকটার সাথে কি থাকবে, সেলফস থাকবে। ওকে, এখন আমরা পসেসিভ প্রোনাউনের প্লুরাল ফর্মগুলো একটু দেখব। দেখুন এখানে মাইন হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স। এগুলো হচ্ছে প্লুরাল ফর্ম। কার প্লুরাল ফর্ম? পসেসিভ প্রোনাউনের প্লুরাল ফর্ম। আশা করছি আপনারা প্রোনাউন রিলেটেড এই চার্টটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা খাতায় এগুলো লিখে লিখে মুখস্থ করবেন
এবং বোঝার চেষ্টা করবেন। যদিও কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটির কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং আমি পরবর্তীতে আপনাদের সমস্যাগুলো নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব।